আমাদের আজকের আলোচনার কেন্দ্রে আছে দি অ্যালকেমিস্ট বইটির একটি সারসংক্ষেপ। গল্পটা হয়তো অনেকেরই বেশ পরিচিত। স্পেনের এক তরুণ মেষপালক সান্তিয়াগো, যে তার মেষের পাল নিয়ে বেশ শান্তিতেই ছিল, কিন্তু এক রাতে সে একটা স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটাই তাকে ঠেলে দেয় সুদূর মিশরের দিকে, পিরামিডের কাছে লুকিয়ে থাকা এক গুপ্তধনের খোঁজে। আর ঠিক এখান থেকেই এক অসাধারণ যাত্রা শুরু হয়। আমাদের হাতে থাকা সারসংক্ষেপ যেটা বলছে, সান্তিয়াগো তার আরামের জীবন, তার চেনা জগৎ সব কিছু ছেড়ে দিচ্ছে আর পা বাড়াচ্ছে এক সম্পূর্ণ অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এটা কিন্তু সহজ কোনো সিদ্ধান্ত নয়। একদমই না। আর আজকের আলোচনায় আমরা শুধু গল্পের ঘটনাগুলোই দেখব না, আমরা বরং বোঝার চেষ্টা করব কিভাবে একটা সাধারণ গুপ্তধন খোঁজার গল্প আসলে আত্ম আবিষ্কার আর জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ার এক রূপক হয়ে ওঠে। চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। দেখুন, এই গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর মূল প্রশ্নটা। কি এমন জিনিস যা একজন মানুষকে তার কমফোর্ট জোন থেকে বের করে আনে? সারসংক্ষেপ অনুযায়ী উত্তরটা খুব সহজ, একটা স্বপ্ন। কিন্তু এটা যে কোনো সাধারণ স্বপ্ন নয়। লেখক এটাকে বলছেন পার্সোনাল লেজেন্ড, মানে ব্যক্তিগত কিংবদন্তি। পার্সোনাল লেজেন্ড, এই ধারণাটা একটু ভেঙে বললে কেমন হয়? এটা কি শুধুই একটা বড় স্বপ্ন বা উচ্চাকাঙ্ক্ষা? তার চেয়েও একটু বেশি। সারসংক্ষেপে যাকে পার্সোনাল লেজেন্ড বলা হচ্ছে, সেটা আসলে জীবনের সেই মূল উদ্দেশ্যে কথা বলছে, সেই স্বপ্ন যা পূরণ করার জন্যই আমাদের জন্ম। লেখকের মতে এটা আমাদের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। এটা হলো সেই ভেতরের ডাক যা আমরা ছোটবেলায় খুব স্পষ্টভাবে শুনতে পাই, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সমাজের চাপ, ভয়, বাস্তবতা এই সব কিছুর কারণে কণ্ঠটা চাপা পড়ে যায়। সান্তিয়াগোর স্বপ্নটা ছিল সেই চাপা পড়া কণ্ঠের প্রথম চিৎকার। তার মানে যাত্রাটা শুরু করার জন্য শুধু একটা স্বপ্ন থাকাই যথেষ্ট নয়, সেই স্বপ্নটাকে নিজের জীবনের মূল উদ্দেশ্য হিসেবে মেনে নেওয়ার সাহসও থাকতে হয়। সান্তিয়াগোর জীবন তো বেশ আন্তর্পূর্ণ ছিল, তার মেষ ছিল, খাবার ছিল, মাথার উপর স্বাদ ছিল। এই সব কিছু ছেড়ে শুধু একটা স্বপ্নের পেছনে ছোটা, এটা তো এক কথায় পাগলামি মনে হতে পারে। একদম। আর এখানেই গল্পের প্রথম এবং সবচেয়ে বড় বাধার প্রসঙ্গটা আসে। আমাদের হাতে থাকার সারসংক্ষেপ একটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরেছে। ভয়ই সাফল্যের সবচেয়ে বড় বাধা। এটা গল্পের একটা কেন্দ্রীয় বার্তা। এটা আসলেই ভাবার মতো বিষয়। কিন্তু শুধু স্বপ্নই কি যথেষ্ট ছিল? যাত্রাপথে তো নিশ্চয়ই অনেক বাধা এসেছে। আর এই ভয়ের ব্যাপারটা ঠিক কি? এটা কি শুধু মরুভূমির বিপদ বা ডাকাতের ভয়? না, না, শারীরিক বিপদের ভয় তো ছিলই, কিন্তু গল্পটা আরও গভীর এক ভয়ের কথা বলছে। প্রথমত, অজানার ভয়। নিজের পরিচিত জগৎ, চেনা পথ, মানুষ সব ছেড়ে এমন এক জগতে পা রাখা যার কিছুই সে জানে না। দ্বিতীয়ত, ব্যর্থতার ভয়। যদি সে এত কষ্ট করে মিশর পৌঁছানোর পর দেখে যে সেখানে কোনো গুপ্তধনী নেই, তাহলে তো তার সব শেষ। সে তার মেষ, তার জমানো টাকা, তার সময় সব হারাবে। আর সম্ভবত তৃতীয় আরেকটা ভয়ও কাজ করছিল, পরিচয় হারানোর ভয়। ঠিক ধরেছেন। এটাই সবচেয়ে সূক্ষ্ম কিন্তু সবচেয়ে শক্তিশালী ভয়, পরিবর্তনের ভয়। সে নিজেকে মেষপালক সান্তিয়াগো হিসেবে চিনত। এই পরিচয়টা তার কাছে খুব নিরাপদ ছিল। কিন্তু এই যাত্রায় বেরিয়ে পড়ার অর্থ হল সেই পরিচয়টা মুছে ফেলা। সে আর মেষপালক থাকবে না, কিন্তু নতুন কি হবে সেটাও সে জানে না। এই যে পরিচয়হীনতা, এই ভয় মানুষকে একেবারে প্যারালাইজড করে দিতে পারে। তার মানে সবচেয়ে বড় যুদ্ধটা মরুভূমিতে নয়, বরং সান্তিয়াগোর নিজের মনের ভেতরেই চলছিল। তাহলে এই মনস্তাত্ত্বিক যুদ্ধটা সে জিতল কিভাবে? তার ভেতরের কোন শক্তিটা এই ভয়কে ছাপিয়ে বড় হয়ে উঠল? এখানেই গল্পের দ্বিতীয় মূল শিক্ষাটি আসছে। নিজের হৃদয়ের কথা শোনা অপরিহার্য। ভয় যখন আমাদের যুক্তিকে আচ্ছন্ন করে ফেলে, যখন চারপাশের মানুষ আমাদের বলে যে এটা অসম্ভব, তখন একমাত্র নিজের ভেতরের কণ্ঠস্বর বা সজ্ঞায় আমাদের পথ দেখাতে পারে। হৃদয়ের কথা শোনার অর্থ হল নিজের ভেতরের অনুভূতি আর বিশ্বাসকে গুরুত্ব দেয়া। ভয় আমাদের হাজারটা কারণ দেখায় থেমে যাওয়ার জন্য, কিন্তু হৃদয় শুধু একটাই কথা বলে, এটাই তোমার পথ, তোমার পার্সোনাল লেজেন্ড। ভয়কে অতিক্রম করার এটাই ছিল সান্তিয়াগোর মূল অস্ত্র। তার মানে একদিকে ভয় তাকে পেছনে টানছিল, আর অন্যদিকে তার হৃদয় তাকে সামনে ঠেলছিল। এই দুয়ের মধ্যে দিয়েই তাকে পথ চলতে হয়েছে। বেশ, এবার যাত্রার শেষ ভাগের দিকে আসা যাক। সে বহু চড়াই উতরাই পেরিয়ে পিরামিডের কাছে পৌঁছাল। কিন্তু আমরা সারসংক্ষেপ থেকে যা বুঝতে পারছি,
আসল গুপ্তধনটা মাটি খুঁড়ে পাওয়া সোনাদানা ছিল না। তাহলে এ পুরো যাত্রার আসল প্রাপ্তিটা কি ছিল? এখানে এসেই গল্পের গভীরতাটা পুরোপুরি উন্মোচিত হয়। সারসংক্ষেপ অনুযায়ী প্রকৃত সম্পদ বস্তুগত নয়, বরং তা অর্জিত হয় যাত্রাপথে। এটিকে কয়েকটি ভাগে ভেঙে দেখলে বিষয়টা পরিষ্কার হবে। প্রথম যে সম্পদটা সে অর্জন করে তা হল প্রজ্ঞা, মানে উইজডম। এটা কি পুঁথিগত জ্ঞান, মানে বই পড়ার মতো জ্ঞান? একেবারেই না, এটা হলো অভিজ্ঞতার জ্ঞান। সান্তিয়াগো যাত্রাপথে একজন রাজা, একজন কাঁচের ব্যবসায়ী, একজন ইংরেজ এবং একজন অ্যালকেমিস্টের সাথে মেশে। প্রত্যেক ব্যক্তি, প্রত্যেক পরিস্থিতি তাকে নতুন কিছু শেখায়। সে শেখে কিভাবে মহাবিশ্বের লক্ষণ বা ওমেন চিনতে হয়, কিভাবে পৃথিবীর ভাষা বুঝতে হয়। এই জ্ঞান কোনো বিশ্ববিদ্যালয়ে শেখানো হয় না, এটা জীবন দিয়ে শিখতে হয়। এটাই তার প্রথম গুপ্তধন। দারুণ। কিন্তু যাত্রাপথে সে তো অনেক কিছু হারালো। তার সব টাকা চুরি হয়ে গেল, সে প্রতারিত হল। তাহলে তার দ্বিতীয় প্রাপ্তিটা ঠিক কি ছিল? সে কি শুধু জ্ঞানই অর্জন করেছিল, নাকি তার চেয়েও বেশি কিছু? খুব ভালো প্রশ্ন। আর এখানেই তার দ্বিতীয় গুপ্তধনটি লুকিয়ে আছে, যা হলো আত্মবিশ্বাস বা কনফিডেন্স। যখন মরক্কোতে তার সব টাকা চুরি হয়ে যায়, তখন সে কিন্তু ভেঙে পড়ে দেশে ফিরে যেতে পারত, কিন্তু সে তা করেনি। সে একটা কাচের দোকানে 1 বছর কাজ করে আবার টাকা জমিয়েছে। প্রতিবার যখন সে কোনো বাধা অতিক্রম করেছে, নিজের ওপর তার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। সে বুঝতে পেরেছে পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তার ভেতরে এমন এক শক্তি আছে যা দিয়ে সে আবার ঘুরে দাঁড়াতে পারে। এই যে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা, এই আত্মবিশ্বাস, এটাই তার দ্বিতীয় এবং অমূল্য সম্পদ। অর্থাৎ সে শুধু পৃথিবীকে চিনছিল না, নিজেকেও নতুন করে আবিষ্কার করছিল। আচ্ছা, আর তৃতীয় গুপ্তধন? তৃতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হল তার ব্যক্তিগত বিকাশ, পার্সোনাল গ্রোথ। ভাবুন একবার, যাত্রার শুরুতে সে ছিল একজন সাধারণ মেষপালক, যার পৃথিবীটা ছিল তার মেষ আর স্পেনের চারণভূমির মধ্যেই সীমাবদ্ধ। আর যাত্রার শেষে সে এমন এক মানুষে পরিণত হয় যে নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করার সাহস রাখে, যে মহাবিশ্বের আত্মার সাথে কথা বলতে পারে। তার ভেতরের জগৎটা অনেক প্রসারিত হয়ে যায়। একজন মেষপালক থেকে একজন আত্মবিশ্বাসী, প্রজ্ঞাবান মানুষে তার এই রূপান্তর, এটাই হলো তার সবচেয়ে বড় প্রাপ্তি। সে সোনাদানা খুঁজতে বেরিয়েছিল, কিন্তু নিজেকে খুঁজে পেল। এই ব্যাপারটা আমাকে সত্যিই ভাবাচ্ছে। তার মানে মিশরের পিরামিডের কাছে লুকিয়ে থাকা গুপ্তধনের স্বপ্নটা আসলে একটা টোপ ছিল, একটা বাহানা যা তাকে এই আত্ম আবিষ্কারের যাত্রায় বের হতে বাধ্য করবে। আপনি একেবারে গল্পের মূলে পৌঁছে গেছেন। এটাকে আমরা একটা প্যারাডক্স বা আপাত স্ববিরোধিতা বলতে পারি। আমাদের বেড়ে ওঠার জন্য, রূপান্তরিত হওয়ার জন্য প্রায় একটা বাহ্যিক লক্ষ্যের প্রয়োজন হয়। সান্তিয়াগোর জন্য সেটা ছিল গুপ্তধন। আমরা হয়তো ভাবি একটা ভালো চাকরি পেলে বা বাড়ি-গাড়ি কিনতে পারলেই আমরা সুখী হব। আমরা সেই বাহ্যিক লক্ষ্যের পেছনে ছুটি, কিন্তু এই সারসংক্ষেপ আমাদের বলছে যে ওই লক্ষ্যগুলো আসলে আমাদের যাত্রাপথে নামানো একটা উপায় মাত্র। আসল উদ্দেশ্য লক্ষ্য অর্জন নয়, বরং লক্ষ্যের দিকে যেতে যেতে নিজেকে বদলে ফেলা। তার মানে এটা কি বলা যায় যে জীবনের বড় বড় লক্ষ্যগুলো আসলে একটা কৌশল, যা আমরা নিজেদের অজান্তে ব্যবহার করি নিজেদেরকে বিকশিত করার জন্য? ঠিক তাই। এই গল্প আমাদের শেখায় যে জীবনের লক্ষ্য বা গন্তব্যের চেয়েও সেই গন্তব্যে পৌঁছানোর যাত্রাটি অনেক বেশি মূল্যবান। আমরা প্রায়ই ভাবি জীবনের অমুক লক্ষ্যে পৌঁছাতে পারলেই আমাদের সব পাওয়া হয়ে যাবে। কিন্তু এই সারসংক্ষেপ আমাদের বলছে প্রাপ্তিটা গন্তব্যে নয়, বরং যাত্রাপথের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি ভুলের মধ্যে, প্রতিটি শিক্ষা আর প্রতিটি নতুন পরিচয়ের মধ্যে ছড়িয়ে আছে। সান্তিয়াগো পিরামিডের কাছে পৌঁছেছিল ঠিকই, কিন্তু ততদিনে সে বুঝে গিয়েছিল যে আসল সম্পদ সে পথেই কুড়িয়ে পেয়েছে। অসাধারণ। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, দি অ্যালকেমিস্টের এই সারসংক্ষেপ আমাদের এটাই দেখাচ্ছে যে জীবনের সবচেয়ে বড় প্রাপ্তিগুলো কোনো নির্দিষ্ট স্থান বা বস্তুর মধ্যে লুকিয়ে থাকে না, বরং ভয়কে জয় করে, হৃদয়ের কথা শুনে এবং প্রতি মুহূর্তে শিখে চলার যে যাত্রা, সেই যাত্রার অভিজ্ঞতাগুলোই আসল সম্পদ। সান্তিয়াগোর গল্পটা সেই যাত্রারই এক শক্তিশালী প্রতীক। এবং এই আলোচনা থেকে আধুনিক জীবনের জন্য একটি খুব প্রাসঙ্গিক প্রশ্ন উঠে আসে। আমরা এমন এক পৃথিবীতে বাস করি যেখানে বস্তুগত সাফল্য, টাকা পয়সা, সামাজিক প্রতিষ্ঠা, এগুলোকে অনেক বড় করে দেখা হয়।
অন্যদিকে এই গল্প আমাদের আত্মিক বিকাশ, ভেতরের শান্তি আর প্রজ্ঞার কথা বলছে। তাহলে প্রশ্ন হলো, এই বস্তুগত জগৎ আর আত্মিক জগতের মধ্যে ভারসাম্য রক্ষা করা কিভাবে সম্ভব? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। গল্পটা কি এর কোনো সরাসরি উত্তর দেয়? সরাসরি হয়তো নয়, কিন্তু একটা গভীর ইঙ্গিত দেয়। গল্পটা বলছে, যদি আমরা আমাদের পার্সোনাল লেজেন্ড বা ভেতরের ডাককে অনুসরণ করি, তাহলে বাইরের জগতের সম্পদও আমাদের কাছে ধরা দেয়। যেমন সান্তিয়াগো, সে কিন্তু শেষ পর্যন্ত বস্তুগত গুপ্তধনটিও পেয়েছিল, কিন্তু তখন সেটি আর তার মূল লক্ষ্য থাকে না, বরং যাত্রাপথের একটি বাই প্রোডাক্ট বা উপজাত হয়ে দাঁড়ায়। মূল ফোকাসটা যখন ভেতরের বিকাশে থাকে, তখন বাইরের প্রাপ্তিগুলো অতিরিক্ত পুরস্কার হিসেবে জীবনে আসে। অর্থাৎ যাত্রাটাই আসল। ভেতরের কম্পাস ঠিক রাখলে বাইরের পথও খুলে যায়। একদম। পরিশেষে আমাদের সবার জন্য একবার ভেবে দেখার মতো একটি বিষয় আছে। আমাদের প্রত্যেকের জীবনেই কি এমন কোনো গুপ্তধন বা পার্সোনাল লেজেন্ড আছে, যার খোঁজে আমরা হয়তো জেনে বা না জেনেই বেরিয়েছি? আমাদের সেই ব্যক্তিগত মিশরের পিরামিড কোনটি? আর সেই যাত্রাপথে আমরা কি বুঝতে পারছি যে আসল সম্পদ হয়তো গন্তব্যে নয়, বরং পথেই ছড়িয়ে আছে? আমাদের প্রতিদিনের অভিজ্ঞতা, আমাদের ভুল থেকে শেখা, আমাদের সম্পর্কগুলো, এগুলোই হয়তো সেই আসল গুপ্তধন, যা আমরা পথের ধারেই ফেলে রেখে শুধু গন্তব্যের দিকে ছুটে চলেছি।